नमस्कार केमन आছেন सबाई सौभाग्य प्राप्ति चैनेले आपनादेर सकलके आरो एकबार अनेक अनेक स्वागत। आज आबारो चले एसेछि नतून आरेकटी भिडियो निये जेखाने आमी आपनादेरके जानाबो दोल उत्सव सम्पर्के। अर्थात दोल उत्सवेर सामान्य कयेकटी टोटका रयेछे सेगुली यदि आपनारा निष्ठा भरे पालन करते पारेन ताहले अनेकांशे असुख बिसुखेर हाथ थेकेও रक्षा पाबेन और आर्थिक कष्टও दूर होबे। कि सेई टोटका सेटी এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব। তার আগে অবশ্যই বলে রাখি বন্ধুরা, আমার চ্যানেলটিকে লাইক করবেন, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জিজ্ঞেস করতে পারেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দিই না কেন সেটা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি। আগামী 25শে মার্চ পালিত হবে দোল পূর্ণিমা। প্রতি বছর ফাল্গুনী পূর্ণিমার তিথিতে দোল পালিত হয়। এই কারণেই এই দিনটিকে দোল পূর্ণিমা নামে ডাকা হয়। হোলি হলো অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তিকে আবাহনের উৎসব। হিন্দু ধর্মে তুলসী গাছও কিন্তু অত্যন্ত শুভ। তুলসী গাছ কিন্তু পারে নেগেটিভ এনার্জিকে দূর করে পজিটিভ এনার্জি নিয়ে আসতে। তাই হোলির দিনই তুলসী গাছ দিয়ে এই কয়েকটি ক্রিয়া আপনাদেরকে করতে হবে, যেটি করলে আপনারা শুভ শক্তির সঞ্চার করতে পারবেন, আর্থিক সংকটও কেটে যাবে, নানান রকম অসুখ বিসুখের হাত থেকেও আপনারা রক্ষা পাবেন। যেটি করতে হবে সেটি হচ্ছে হোলির দিন সকালবেলা পরিষ্কার পরিচ্ছন্ন স্নান করে একদম শুদ্ধ বস্ত্র পরিধান করে নেবেন। তারপর একটা তামার পাত্রে খানিকটা গঙ্গার জল নেবেন আর নিখুঁত 3টি তুলসী পাতা নেবেন। সেই তুলসী পাতাগুলোকে সেই গঙ্গার জলে ভিজিয়ে আপনারা যেখানে পুজো করবেন সেই পুজো স্থানে সেটা রেখে দেবেন। পুজো সব রকম উপাচার দিয়ে পুজো হয়ে যাওয়ার পরে সেই তুলসী পাতা ভেজানো যে জলটি ঠাকুরের স্থানে রেখেছেন সেটি সেখান থেকে নিয়ে নেবেন এবং শান্তি জল স্বরূপ গোটা বাড়িতে ঘরে প্রতিটা কোনায় কোনায় এই জলটিকে ছেটাবে। এটি করলে যদি ঘরে কোনো রকম কোনো অশুভ শক্তি থেকে থাকে সেটিও কিন্তু অনেকাংশে দূর হবে। হোলির দিন আরেকটি টোটকা করতে পারেন যেটি করলে সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে, সেটি হতেও অনেক বেশি সহায়ক হবে। সেটি হচ্ছে হোলির দিন সকালবেলা যে যার নিজের আরাধ্য দেবতা, যে যাকে নিষ্ঠা ভরে মানেন তার পুজো করে নেবেন। সম্ভব হলে যজ্ঞ করবেন। পুজো ও যজ্ঞ সমাপ্ত হলে 3টি তুলসী পাতা একটা লাল কাপড়ে বেঁধে তারপর সেটিকে নিজের আলমারিতে হোক কিংবা সিন্ধুকে হোক কিংবা নিজের পার্সে যেখানে আপনারা পয়সা রাখেন সেই জায়গায় রাখতে পারেন। এর ফলে আপনার সম্পদও বৃদ্ধি পাবে, এর ফলে যাবতীয় অর্থ কষ্ট দূর হবে। এই টোটকা আপনার সম্পত্তি অনেকটা বৃদ্ধি করাতে পারবে। চেষ্টা করে দেখতে পারেন বন্ধুরা, অনেকাংশে ভালো ফল পাবেন। আর চেষ্টা করবেন পুজো হয়ে যাওয়ার পরে পুজোতে ব্যবহার করেছেন যে তুলসী পাতাটা সেই তুলসী পাতা দিয়েই কিন্তু এই টোটকাটা করা। আর লাল কাপড়টি যেন পরিষ্কার ফ্রেশ হয়, নতুন হলে কোনো অসুবিধা নেই। আরেকটি টোটকা করতে পারেন সেটি হচ্ছে হোলির দিন বাড়িতে একটা নতুন তুলসী চারা নিয়ে আসতে পারেন। মনে করে অবশ্যই চেষ্টা করবেন হোলির দিনকে বাড়িতে নতুন তুলসী গাছ রোপণ করার। সেই বাড়িতে স্বয়ং নারায়ণের বাস বলে মনে করা হয় যে বাড়িতে তুলসী দেবী থাকে। তাই চেষ্টা করবেন অবশ্যই হোলির দিনকে তুলসী চারা পোতার। এতে করে সুখ শান্তি ও সমৃদ্ধি আপনার বাড়িতে সর্বদা বিরাজ করবে। ফাল্গুন পূর্ণিমায় পালিত হয় দোল উৎসব। পূর্ণিমা তিথি হলো মা লক্ষ্মীর প্রিয় দিন। তাই দোল পূর্ণিমায় সম্পদ ও সমৃদ্ধি দেবী লক্ষ্মীর উপাসনা করলে দারুণ সব ফল পাওয়া যায়। এই দিন মা লক্ষ্মীর পুজো, তুলসী মঞ্জুরি নিবেদন এগুলি করলে মা লক্ষ্মী অত্যন্ত তুষ্ট হন এবং আর্থিক উন্নতিও করা এবং মা লক্ষ্মীর আশীর্বাদও সর্বদা বজায় থাকে আপনাদের সাথে। তাই চেষ্টা করবেন বিশেষ করে কৃষ্ণ পুজো করা এবং মা লক্ষ্মীকে স্মরণ করা। নারুগোপালের অভিষেক করতে পারেন। এটি একটা অত্যন্ত দারুণ টোটকা যেটি দোল উৎসবের দিন আপনারা পালন করতে পারেন। তুলসী পাতা ভেজানো জল দিয়ে নারুগোপালের অভিষেক করবেন। তারপর ওনাকে যে মিষ্টিটি নিবেদন করবেন তার মধ্যে তুলসী পাতা নিবেদন করবেন এবং ওনাকে স্নান করার পরে যে ওনার স্নান জলটি সেটি কয়েক ফোঁটা খান। এতে করে অসুখ বিসুখও থাকবে না শরীরে, বিভিন্ন রকম অসুখ বিসুখের হাত থেকে আপনারা মুক্তি পাবেন। বাড়িতে এই দিন নারায়ণ পুজো করুন ও তার প্রসাদ তুলসী পাতা ও তুলসীর ডাল মিশিয়ে পুজো করুন। এরপর ওই প্রসাদ বাড়িতে সবাইকে দিন এবং নিজে খান। এতে করে অনেকাংশে দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হবে।
তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।